শুরু করলেন, যদি আমার নাম অদ্বৈত হয় আমি তোমাকে আনবই আনবো। এই দিল দৃঢ় সংকল্প করে ডাকিতে লাগিল, ডাকিতে লাগিল, উচ্চস্বরে বাহু তুলে ডাকিতে লাগিল, উচ্চস্বরে বাহু তুলে ডাকিতে লাগিল, উচ্চস্বরে বাহু তুলে ডাকিতে লাগিল। যেই মাত্র ডাকতে শুরু করছেন, এখন শুনলেন আপনারা অধিবাসীর মূল কথাটা। মায়েরা খুব মন দিয়ে শুনলেন গো। কীর্তনের অপর নাম হচ্ছে সমাজ কল্যাণ। খুব মন দিয়ে শুনলেন। কীর্তনের অপর নাম হচ্ছে সমাজ সংস্কৃতি। কীর্তন সবাই করে, কীর্তন সবাই করে বিজনেস করতে পারবে, কিন্তু কীর্তন শেখাটা খুব কঠিন ব্যাপার। কীর্তনকে শিখতে হলে, কীর্তন পরিবেশন করতে হলে চারটা বস্তু থাকতে হবে আপনার মধ্যে। স্থূল, প্রবর্তক, সাধন এবং সিদ্ধি, সেই চারটা বস্তু হৃদয়ে আগে ধারণ করতে হবে। একটা কীর্তন হচ্ছে বাহিরে, আর একটা কীর্তন হচ্ছে ভিতরে। ভিতরের কীর্তন শোনার মানুষ হাজারে একজন হবে কি না, বাহিরের কীর্তন সবাই শোনে। তাহলে আজকে আমার মায়েরা, বোনেরা, ছোট ছোট মেয়েরা, মনিরা খুব মন দিয়ে শুনবে রাধা কৃষ্ণের যে প্রেম। যেই মাত্র অদ্বৈত প্রভু তুলসী অর্পণ করছেন দাপরে মধুময় শ্রী বৃন্দাবনে, রাধা রানী আমার নিকুঞ্জ মিলনে। এই দেখুন ভোরবেলা অধিবাসের কথাটা শুনবেন। অধিবাসটা শুরু হলো কোথা থেকে? অধিবাসের মাত্র 4টা গান। চেষ্টা লম্বা। আগের কালে আমাদের বাঙালি সমাজে মেয়েদেরকে গিয়ে দেখতেন, যে মেয়ের কেশটা লম্বা থাকে সে ভাগ্যবতী। হ্যাঁ, যে তার কেশটা লম্বা থাকে, হাঁটুর নিচে যায়, সে মহাভাগ্যবতী। কিন্তু এখন অনেক মেয়েরা দেখবেন গো মা, স্বামী থাকতে চুল কেটে নেয়। স্বামী থাকতে চুল কাটলে কি হয় জানেন? স্বামীর পরমায়ু ধীরে ধীরে কমে যায়। অনেকে সেটা জানে না। তাই দেখবেন আজ থেকে 25-30 বছর আগে এত স্বামী পরিত্যক্তা, এত বিধবা মা বোন দেখা যেত না। এখন কিন্তু ঘরে ঘরে এটা দেখা যাচ্ছে। কারণ কি জানেন? এই যে মূল বস্তুটাকে আমরা ভুলে গিয়েছি। রাধারানী এইভাবে কেশটা লম্বা, রাধারানী কুঞ্জবনে প্রবেশ করছেন। আমাদের ভালোবাসা সকালে থাকবে বিকালে থাকবে না, কিন্তু রাধারানীর ভালোবাসা আর কৃষ্ণের ভালোবাসা। রাধারানী কতদিন বয়সে, কি বয়সে কৃষ্ণের সঙ্গে প্রেম করেছিলেন? রাধারানী 7 দিনের সতীকা মন্দিরে 7 দিন বয়সে রাধারানী কৃষ্ণের সঙ্গে প্রেম করেছিলেন। যে প্রেমের মধ্যে কোনো চাও পাওয়া ছিল না। মাটিরও জন্ম নাচিল যখন তখনও করেছি চাষ, দিবস রজনী নাচিল যখন তখনও করেছি মাস, মৃত্তিকার উপরে জলেরও বসতি, তাহার উপরে ঢেউ, তাহার উপরে প্রীতি বসতি। আমরা একজন আরেকজনকে দেখেই বলি তোমাকে আমি খুব ভালোবাসি। কি ভালোবাসা? এত যদি ভালোবাসে যে 2 বছর পরে শিলচর 10 কোটিকে ডিভোর্স দেয় কেন? কথাগুলো খুব মন দিয়ে শুনবেন। এটা আমাদের কীর্তনের মূল বস্তু। এই কীর্তনগুলো এখন আর চলে না। এখন ডিজে নাচ কীর্তন ঠিক হয়ে যায়। আজকে আপনাদের আশীর্বাদে আমার কীর্তনের বয়স প্রতিষ্ঠার কথা নয়, আমার কীর্তনের বয়স 41 বছর। আর আমার বয়স হচ্ছে এখন মাত্র 49 বছর। আমি 8 বছর বয়সে আমি কীর্তনগুলো শুরু করেছি। আমি খুব ছোটবেলায় 4 বছর বয়সে আমার মাকে আমি হারিয়েছি। এই জন্য কীর্তন অঙ্গনে এসে আমি মাতৃগণকে বেশি লক্ষ্য করি। তাই আজকে রাধারানী এইভাবে ঢুকছেন, আর গোবিন্দ কিভাবে রাধারানীর পদসেবা করছেন দেখুন। যদি এই কীর্তনটা যদি আপনারা ঘরে নিয়ে যান, যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বলেন,
রাধারানী যেই মাত্র ঢুকছেন গোবিন্দ কি বলছেন দেখুন, তুমি কুলনারী হইয়া তুমি কুলনারী হইয়া অপরাধে আমার লাগিয়া কতই যাতনা পাইলে গোলাদে কহনা কেমনে আইলে হতো হতো তুমি কুলনারী হইয়া ভগবান কিভাবে রাধারানীর প্রদর্শনা করছেন। ভগবানকে পেতেন আর আমরা ঘরের স্বামী স্ত্রী একজন আরেকজনকে গোবিন্দ বাবু ঘরের মধ্যে সকালেও ঝগড়া, বিকালেও ঝগড়া, সন্ধ্যায়ও ঝগড়া। কোনদিন স্বামী স্ত্রী দুজন মিলে রাধা গোবিন্দের সেবা করেছি, গোবিন্দের চরণে তুলসী দিয়েছি, শান্তিটা কিভাবে হবে? এই দেখুন, অনেকে বলে রাধা গোবিন্দের প্রেম ভালোবাসা, এটাকে আমাদের জড়জগতের ভালোবাসা। রাধারানী একদিন সখীকে বলছিলেন, সখীরে আমি কৃষ্ণের সঙ্গে ভালোবাসা করছি 7 দিনের সুতিকা মন্দিরে, জনম অবধি হাম রূপ নেহারিনু নয়ন তিলকিত বেল। অর্থাৎ আমি যাবৎ জনম আমি গোবিন্দের রূপ দর্শন করলাম, কিন্তু আমার নয়নের একটা কোন জুড়াইল না। লাখ যুগ হিয়ে হিয়ে রাগ করল, তবু হৃদয় জুড়ালো না কেন? কি ভালোবাসা! আমরা যখন আমি বাঁশকান্দি প্রথম এসেছি, যে আপনাদের অনুরাগ বা আমার অনুরাগ বাঁশকান্দির ভক্তগণকে দেখবো, আজকে যদি সকালে আসি এই অনুরাগ আর থাকবে না। মনে মনে কি পাবেন, আমরা কালকে তো সুশীলকে দেখেছি, অনুরাগটা একটু হালকা হয়ে যাবে। তারপর পরের দিন যদি আসি আর একটু হালকা হয়ে যাবে, তারপর আসলে পুরো হালকা হয়ে যাবে, তখন আর অবিলাস লাগবে না। কিন্তু রাধারানী কৃষ্ণের প্রতি যে অনুরাগ, যে ভালোবাসা, রাধারানী কৃষ্ণকে সকালেও দেখেছেন, রাধারানী কৃষ্ণকে দুপুরেও দেখেছেন, রাধারানী কৃষ্ণকে বিকালেও দেখেছেন, রাধারানী কৃষ্ণকে সন্ধ্যায়ও দেখেছেন। যখন দেখেন তখন মনে করেন এই বুঝি জীবনের প্রথম দেখা গোবিন্দের সঙ্গে। এটাই হলো কৃষ্ণ প্রেমের অনুরাগ। অর্থাৎ যাবৎ জনম দেখেও প্রথম দিনের ভালোবাসা আজ পর্যন্ত যায় না। কি করছেন রাধারানী? এইভাবে বসেছেন, আর গোবিন্দ কি করছেন? যমুনার বাড়ি আমি আসি ধুয়াইল রাধা রপ্পা হাতে তুলিয়া মালা
তুলিয়া গলে পড়াইতে নিল গলে পড়াইতে নিল বলি জ্ঞানে হারা হইয়া বিমূঢ় হইয়া জ্ঞান হারা হইয়া বিমূঢ় হইয়া জ্ঞানে হারা হইয়া বিমূঢ় হইয়া জ্ঞান হারা হইয়া বিমূঢ় হইয়া পদে পড়াইয়া দিল রে বন্ধু পদে পড়াইয়া দিল রাজার পথে পড়াইয়া দিল রে বন্ধু পড়াইয়া দিল বলে আমার কীর্তন আছে কীর্তন দিব আরে তুমি আমার চিন্তা মনে আমার কীর্তন রাধারানী বলছেন প্রাণনাথ আজ আমি গত নিশীথ একটা স্বপ্ন দেখেছি তুমি নাকি একে নবীন সন্ন্যাসীর বেশে ধারণ করে তুমি যাচ্ছ কলিজীবের দ্বারে দ্বারে তুমি পরার মাকে মা বলছো যার তার চরণে প্রেমাবিষ্ট হয়ে পড়ছো আহা এই সূচনা হয়ে গেল ভগবান আসার কথা চলছে অদ্বৈত তুলসী দিয়েছে আর তুলসী পত্র পেয়ে ভগবান কে আজকে শ্রীমতী রাধারানী বলছেন প্রেমময়ী কি স্বপ্ন দেখেছ দেখেছি আমি এমন একটা স্বপ্ন দেখেছি তুমি নাকি এক নবীন সন্ন্যাসীর বেশ ধারণ করে কাঁধে বিদ্যার জুলি অঙ্গে নামাবলী দণ্ড কমণ্ডল ধারী এক স্বরূপ এসে বলছে বিনোদিনী আমার ভিক্ষা দাও গো দাও গো বিনা বিনোদিনী ভগবিনা রাধে রাধে আমার ভিক্ষা দাও গো রাধে বিনো ভালো ভালো আমি জন্মের মতো আমার চরণ দাসী আমি জন্মের মতো আমি হইলাম দাসী আহা আমি জন্মের মতো আমি ভিখারিনা আমায় ভিক্ষা দাও আমায় বিনা ও তুমি আমি জন্মের মতো আমি ভিখারি না আমি ভিক্ষা দাও আমি না আমার আপন বলতে হবে আমার আর কেউ
বলতে আমার আরকে বলা তোমার চরণে দলে আমি মিনতি করি আমায় ভিক্ষা দাও গো ভিক্ষা দাও গো আমি চরণে দলে আমার ভিক্ষা জীবন যৌবন আমি তোমাকে সব দিয়েছি বলো কাননা আমার দেবার মতো আর কোনো বস্তু নেই আমি তো তোমাকে শিশুকাল থেকে সব দিয়েছি বলো আমার ঘরে বিধি বড় রসিক দৈত্য সিন্ধনে জানে না হে বিধি বড় হয় রসিক দৈত্য সিন্ধনে জানে না বিধি বড় রসিক দৈত্য সিন্ধনে জানে না বিধি বড় রসিক দৈত্য সিন্ধনে জানে না রে আমার শিশু কাল হতে বন্ধুর সহিতে ভোলাতে ভোলাতে শিশুকাল হতে বন্ধু তো শিশুকাল হতে বন্ধুর সহিতে পড়ানে পড়ানে বলি না ধানি কি লাগি কবি বল ভিন্ন ভিন্ন করিতে না হার না ধানি কি লাগি কবি শিশুকাল থেকে তোমার আমার ভালোবাসা বলো প্রাণনাথ সত্যি কিভাবে ছেড়ে চলে যাবে আমি তো আগে জানি না কৃষ্ণকে যারা ভালোবাসে জানবেন গোবিন্দকে যারা ভালোবাসবে তারা সকালে খাইলে বিকালে খাবার থাকে না আমার গোবিন্দকে যারা ভালোবাসে তারা ভিখারি হতে হয় জানি না গোবিন্দ তোমার সঙ্গে প্রেম করে যে আমার এমন হবে আমি জানলে প্রেমার করতে না গো করতে না গো করতে না গো এমন নিতুর কালি আর সরে জানলে প্রেমার করতে না গো কালি আর সরে
জানো বন্ধু, তোমাকে ভালোবেসে আমার কি হয়েছে জানো? কলঙ্কি বলিয়া আমার ডাকে সব লোকে বন্ধু রে কলঙ্কি বলিয়া তাহাতে নাহি কদু ওই আমার তাহাতে নাহি কদু হার তাহাতে নাহি তোমাকে ভালোবাসি বলে এই জগতের সবাই আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে ডাকে। আমি তোমাকে ভালোবাসি বলে সর্প যাকে দংশন করে সে জানে সর্পের বিষের জ্বালা, সর্প যাকে দংশন করে না সে তো জানে না সেই বিষের কত জ্বালা। কৃষ্ণ প্রেমে যারা কৃষ্ণকে যারা ভালোবেসেছে সে মিলে আর কেউ জানবে না কৃষ্ণ প্রেমের কতটুকু ভালোবাসা। আজকে রাধারানী বলছেন প্রাণনাথ সত্যি কি তুমি আমায় অনাথিনী করে চলে যাবে? রাধারানীকে বলছেন প্রেমময়ী তুমি রবে অন্তরে আমি রব মাঝি অরে যাব মোরা তুমি মিলিয়া আমি বলবো কৃষ্ণ কৃষ্ণ তুমি বলবে আমি বলবো কৃষ্ণ কৃষ্ণ তুমি বলবে আমি বলবো কৃষ্ণ কৃষ্ণ তুমি বলবে রাধে রাধে। আমি বলবো কৃষ্ণ কৃষ্ণ তুমি বলবে রাধে রাধে। আমি বলবো কৃষ্ণ কৃষ্ণ তুমি বলবে রাধে রাধে। আমি বলবো কৃষ্ণ কৃষ্ণ। যুগ হয়ে যাব গো হয়ে যাব গো যুগ হয়ে যাব গো যুগ হয়ে যাব গো নীলমণিয়ার হেমমণি যুগ হয়ে যাব নীলমণিয়ার হেমমণি যুগ হয়ে যাব নীলমণিয়ার হেমমণি যুগ হয়ে যাব গো নীলমণিয়ার হেমমণি যুগ হয়ে যাব নীলমণিয়ার হেমমণি যুগ হয়ে যাব গো নীলমণিয়ার হেমমণি যুগ হয়ে যাব গো। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর দেহ। সবচেয়ে গর্বিত হলো এমন একজন মানুষ আমরা পেয়েছি যে মানুষের কোনো তুলনা হয় না। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে শ্রেষ্ঠতম মানুষ। মহাজন বললেন মানুষ কোলে জন্ম নিলে মানুষ বলি কয় না তারে, মানুষ পশু যায় গছি না আস্তে আস্তে স্বভাব কর্ম অনুসারে। আপনিও মানুষ, আমিও মানুষ। হস্ত পদ চক্ষু কোনো নাসিকা থাকলে তাকে মানুষ বলে না। তাই এমন একজন মানুষ এসেছে এই নদিয়া শান্তিপুরে। এই মানুষের গুণের তরে কত মানুষ গেল তরে।
আজকে সেই মানুষ এসেছেন, আমরা সেই মানুষের আরতি করে আপনাদের সম্মুখে আমরা শুভ দিবস কীর্তন সূচনা করে দেব। Oh
কৃষ্ণ প্রিয়